বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা যারা শুনছেন, বাংলাদেশের যেখান থেকে বাংলাদেশের আওয়ামী লীগের এবং যারা নৌকাতে ভোট দেন এবং বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি, সকল ভাই বোনদের প্রতি আমার বিনীত নিবেদন যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকুন। কারণ এখন বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীর পরাশক্তিগুলা, মানবাধিকার সংগঠনগুলা বিভিন্নভাবে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ডক্টর ইউনূসকে এমনভাবে চাপ দিচ্ছে যে সকল দলের অংশগ্রহণের জন্য বাংলাদেশে একটা নির্বাচন হয়, বিশেষ করে আওয়ামী লীগকে নিয়ে। কিন্তু সে তার বিভিন্ন জরিপে দেখেছে এখন যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হবে, যার জন্য সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে মনে করছে, সে তো রাজনীতি করে না, সে মনে করছে যাই হোক তার জীবনে, যাই হোক তার জীবনের শেষ প্রান্তে সে আছে তার ৮০ ঊর্ধ্বে বয়স। সে মনে করে আমি যে কোনো সময় এমনি মারা যাব, কিন্তু আমি কমপক্ষে আওয়ামী লীগকে নির্বাচন করতে অংশগ্রহণ করতে দেব না, তার জন্য যা কিছু করার সে করবে। এই জন্য সে কোনোভাবেই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না, আওয়ামী লীগকে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ মরণ কামড় দিবে। অতীত থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে তাহলে এমনভাবে প্রতিরোধ করবে যে এই নির্বাচন কোনোভাবে করা সম্ভব না, কিন্তু অত্যন্ত সারা দেশে এমন একটা গৃহযুদ্ধ অবস্থা সৃষ্টি করবে। কিন্তু এরপরেও যদি নির্বাচন হয় তাহলে যে সরকারে আসবে সে সরকার 6 মাস 1 বছরের বেশি টিকতে পারবে না। তাই এখন আপাতদৃষ্টি মনে করা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে বাইলীগ পরিহার করে সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবন মরণ কামড় দিতে হবে, যেই মরণ কামড়ে এই সরকার বাধ্য হয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। আর আরেকটি কথা বলবো, আপনারা দেখেছেন যে এই হাদি যে একটা গালি শিখিয়ে দিয়ে গেছে, একটা স্লোগান, একটা লজ্জাজনক ব্যাপার। যার মেয়ে লোকের কাপড়ের নিচে থাকে সেই গোপনাঙ্গকে সে একটা মিছিলে স্লোগানে পরিণত করে এমন একটা অবস্থা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশের শিক্ষা বিদ্যাপীঠের সবচেয়ে ভালো পর্যায়ে যেখানে আছে ঢাকা ভার্সিটি, সেই ঢাকা ভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এই স্লোগানগুলো দিচ্ছে। এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই স্লোগানটা, আমি বলতে চাই না, এরপরে না বললেও মানুষে বুঝবে না, যে এই সাউয়া মাগুয়া এগুলা বলে তারা স্লোগান দিচ্ছে। তাই আমি বলছি, তারা যে এখন ইনকিলাব মঞ্চের যে স্লোগানটি হচ্ছে, এই স্লোগানটি শাহবাগ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা দিচ্ছে। আমি বলবো শাহবাগে বা বিভিন্ন জায়গায় যেমন মিছিলে তারা যে স্লোগান দিচ্ছে, তাদের স্লোগানের সামনে অনেক মেয়েরা আছে, মহিলারা আছে, মেয়েরা আছে। আমি বলবো এভাবে স্লোগান না দিয়ে, মুখে কথাগুলো না বললে, তাদের সাথে যে মহিলাগুলো আছে তাদেরকে উলঙ্গ করে দিলে তাদের লজ্জাস্থান দেখা যাবে। এটাই তো প্রতিবাদ, এটাই একটা স্লোগান। যেমন ইউরোপ কান্ট্রির মধ্যে দেখা যায়, তারা কোনো সরকার বিরোধী আন্দোলন করতে মহিলারা অনেক সময় কাপড় চোপড় খুলে একবার উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে সেই মিছিল করে। সেই মিছিলটা আমার মনে হয় এই নতুন প্রজন্মের তারা এভাবে মিছিলটা ভবিষ্যতে করবে, কিন্তু এখন স্লোগান দিয়ে কাপড়ের নিচের লজ্জাস্থানটা মুখে এনে স্লোগান দিয়ে করছে। তাই আমি বলছি তাদেরকে উলঙ্গ হয়ে তারা মিছিল করুক, সবচেয়ে ভালো হবে। ইনকিলাব মঞ্চ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, ইনকিলাব মঞ্চ কিন্তু একটা জঙ্গি সংগঠন। তাদেরকে লালন পালন করছে জামাতে ইসলাম। কেন? আপনারা দেখেছেন ইনকিলাব মঞ্চের যারা এই নেতৃত্বে আছে তাদেরকে আপনারা কোনোদিন আগে দেখেন নাই, কিন্তু এখন যারা এই তাদের প্রোগ্রামে শাহবাগে বিভিন্ন জায়গায় আছে, তারা কিন্তু বেশিরভাগই তারা বিভিন্ন 15 বছর শেখ হাসিনার সময় তারা কিন্তু জেলে ছিল জঙ্গি কার্যক্রমের জন্য। এখন দেখেন যে গতকাল যে একটা নিউজ হয়, কেরানীগঞ্জে ডিনামাইট এবং অনেক বোম টোম ফুটেছে। বোম বানানোর সময় এখন আলামিন নামে জেএমবির সদস্য, এটা যদি ধরা না পড়তো মানুষে বলতো যে আওয়ামী লীগের এরা করেছে। আবার দেখেন হাদিকে হত্যা করেছে। ইনকিলাব মঞ্চের অনেকে বলছে এটার মধ্যে, ইনকিলাব মঞ্চ বলছে এবং এনসিপির সাধারণ সম্পাদক নাসির আক্তার সেও বলেছে যে এই হত্যাকাণ্ডের মধ্যে, হাতি হত্যাকাণ্ডের মধ্যে সরকার এবং প্রশাসনের লোক জড়িত।
ইনকিলাব মঞ্চের এখন দেখা যাচ্ছে যে যারা এই ইনকিলাব মঞ্চের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, এই জেএমবি, সবাই ঐক্যবদ্ধভাবে তারা বাংলাদেশে একটি স্বাধীনতা বিরোধী একটি চক্রকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের এই যে দেখেন এখন দিনের আলোর মতো, আমরা আগেও বলেছি যে স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধের সময় কর্নেল অলি এবং অনেকের নাম আমি বলতে চাই না, তারা কিন্তু মুক্তিযুদ্ধ ছিল, কিন্তু আসলে কিন্তু মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের চর ছিল। এই অলি তাকে মুক্তিযোদ্ধা, কিন্তু সে সারা জীবনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সে জয় বাংলা স্লোগানটি মুখে কোনো সময় নেয় নাই, স্বাধীনতা যুদ্ধের সময় নিয়েছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, সে শেষ বয়সে এসে সারা জীবন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে ছিল, শেষ বয়সে এসেছে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে সে এবং মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা, তারা কিন্তু এখন জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে এটাই প্রমাণ করেছে তারা কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিল না, মুক্তিযোদ্ধার সাথে থেকে তারা পাকিস্তানের চর ছিল। এরপরে দেখেন এই কর্নেল অলি এবং যারা এই রেদওয়ান আহমদ, তারা এক এক সময় তারা নিজের দলকে বিকিয়ে দিয়ে তারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে যে খালি নির্বাচনে বিজয়ী হবার জন্য। এই মানবিকতা, এই নিয়ে সে দল করেছে, এটা তার দলের আদর্শ। যে স্লোগানগুলো দিয়ে এখন বাংলাদেশে যেই অবস্থা সৃষ্টি করেছে। আর আরেকটি কথা বলবো যে সারা বাংলাদেশে, আমি আগেও বলেছি যে আওয়ামী লীগের রাজপথে নামতে হবে না, বিএনপি নিজেদের কামড়া কামড়িয়ে তারা নিঃশেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন, আমি আগেও বলেছি কমপক্ষে 100 আসনে বিএনপির নিজেদের কোন্দলে নিজেরা নিঃশেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন যে আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। গতকাল রাতে ময়মনসিংহে তাদের মনোনয়ন নিয়ে, বিএনপির মনোনয়নের দ্বন্দ্বে কাপড় পরে তারা মিছিল করেছে। গতকাল রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। আজকে একটা রেল অগ্নিবীণা এক্সপ্রেস, এটা লাইনচ্যুত হয়েছে। যদি রেল লাইন বিএনপির নেতাকর্মীরা উঠিয়ে ফেলেছে, যদি স্পিডে রেলটা থাকতো কয়েকশো লোক আজকে মারা যেত। এই রেল লাইন উপড়ে ফেলেছে বিভিন্ন জায়গায়, এবং ঝিনাইদহে চুয়াডাঙ্গায় কাপড় পরে মিছিল করছে। চট্টগ্রামে আপনারা দেখেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আব্দুল খন্দকার, তাদের মধ্যে এবং মতো 1 বছরে কমপক্ষে 19 জন লোক মারা গেছে। এরপরে এই মনোনয়ন নিয়ে একবার গোলাম আকবর খন্দকারকে দেওয়া হয়, আরেকবার গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে দেওয়া হয়। এইভাবে সারা বাংলাদেশে বিএনপির মনোনয়ন নিয়ে কমপক্ষে 100 আসনে এমন অবস্থা হবে যে কত যে লাশ পড়ে এক আল্লাহ ছাড়া। আমি আগে বলেছিলাম কমপক্ষে 100 জন মারা যাবে বিএনপির নিয়ে আন্দোলন, কিন্তু আমি এখন বলছি কমপক্ষে আপনারা হিসাব করে রাখবেন, কমপক্ষে নির্বাচন পর্যন্ত 200 জন বিএনপির নেতাকর্মীর মৃত্যু হবে। সারা বাংলাদেশে যেভাবে 2024 সালের 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে মাছের ঘের, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে হামলা, চাঁদাবাজি এমন অবস্থা করেছে। এবং যেভাবে এই মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে বাণিজ্য করেছে, মিথ্যা মামলা দিয়ে যে অর্থ বাণিজ্য করেছে, এখন সারা বাংলাদেশে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে নিউজে হয়েছে যে কারণ বাজারে বিএনপির যে যুবদলের, তেজগাঁ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে। এই গত 1 বছর যাবৎ কারণ বাজারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ব্যবসায়ীরা। আজকে এই ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করাতে, ওই সভাতে আব্দুর রহমানের, এই যুবদলের আব্দুর রহমানের নেতৃত্বে কয়েকশো বিএনপি নেতাকর্মীরা এই ব্যবসায়ীদের উপরে হামলা করেছে। ব্যবসায়ীরা আবার এই বিএনপির যুবদলের নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে। এক নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তাই এখন এই এনসিপি যে কোটাবদ্ধ আন্দোলন করে, যেই জুলাই আন্দোলনটা করা হয়েছিল পরে 1 দফা, এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে জামাত এবং ডক্টর ইউনূস অর্থবিত্ত দিয়ে তাদেরকে রাজপথে নামিয়েছে। সরকার পতনের শেখ হাসিনার ক্ষমতা
চ্যুত করার জন্য। এবং এখন দিনের আনার মতো স্পষ্ট হয়ে গেছে তারা এই এনসিপি গঠন করেছে, আসলে এটা একটা ভুয়া ছিল। তারা জামাতের সাথে এখন মিশে যাচ্ছে, তারা জামাতেরই বিটিম ছিল, এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে। আর বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্বাচিত হয়ে এমপি হওয়ার জন্য যাদেরকে মানুষে আইকন মনে করতো নেতা, এই নুরু, রাশেদ খান, এরপরে এবি পার্টির মঞ্জু, আর ওই যে মাগির দালাল টাকলা, এই ফুয়াদ, এরা এগুলা সব এখন সব নিজের দল ত্যাগ করে বিএনপির মনোনয়নের জন্য, কেউ জামাতের থেকে মনোনয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করছে। তারা এখন বোঝা যাচ্ছে এগুলা রাজনীতি, একটা ব্যবসার দোকান খুলে বসেছিল বিভিন্ন নাম ধরে, এবি পার্টি, অমুক পার্টি, গণ অধিকার, এই হে সব কিন্তু একটা স্বার্থবাদী, শুধু একটু কিভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এই লেজুর ভিত্তিক কোনো দলের হয়ে মনোনয়ন পাওয়ার জন্য এমন একটা অবস্থা সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন জামাতের সাথে বিভিন্ন দল একত্রিত হচ্ছে তাদের সাথে নির্বাচন করবার জন্য, আবার বিএনপির সাথেও বিভিন্নভাবে এই আবার আজকে দেখলাম জাতীয় পার্টির একটি অংশ বিএনপির সাথে মনোনয়ন পাওয়ার জন্য যেই মনন খেলা শুরু করছে। এদিকে ববি হাজ্জাদ, পার্থ, এগুলা সমাজের উচ্ছিষ্ট, এবং সমাজের উচ্ছিষ্ট কোনোভাবেই বিএনপির দাবিদারি করে এখন মনোনয়ন নিয়ে তারা এমপি হতে চাচ্ছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যারা আমার কথা শুনছেন, আমাদেরকে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনও সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছি তারা বিভিন্ন ভাই লীগে বিভক্ত হয়েছে। তাই এখনও সময় আছে, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের নিজের খাওয়ান কিন্তু নিজে খেতে হবে, আরেকজনে কিন্তু খাওয়াই দিবে না। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকিয়ে রাখতে পারবে না। যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নেমে এই নির্বাচন ভণ্ডুল করতে হবে, এবং আমরা সারা পৃথিবীতে দেখাতে হবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সময় নির্বাচন সম্ভব না। এবং সবাই ঐক্যবদ্ধ থাকুন। আর সবাইকে বলছি এখনও সতর্ক থাকুন, কারণ নির্বাচনের পূর্বে ডক্টর ইউনূস যতই তার উপর দিয়ে যতই কিছু হোক, সে চাইবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য। সারা পৃথিবী চাপ দিচ্ছে, এরপরও সে চাচ্ছে যে, কারণ আওয়ামী লীগ নির্বাচন করতে দিলে সে আবার বিজয়ী হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।